বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব বক্তৃতা করেছেন। তিনি সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের কথা বলেছেন। এই ঐক্য কি শুধু নির্বাচনের জন্য ঐক্য, নাকি নির্বাচন পরবর্তী ঐক্য বা সরকার গঠনের ঐক্যের দিকে? এটি সার্বিকভাবে কিন্তু একটা ঐক্যের কথাই উনি সবসময় বলেছেন। আপনাদের মনে আছে সম্ভবত যে ৩১ দফার যে রূপকল্প তিনি জাতির সামনে দিয়েছেন, তার মুখবন্ধে কিন্তু একটা কথা বলা হয়েছে যে জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে কিন্তু ৩১ দফা বাস্তবায়ন করতে তিনি চান। এবং সেটার কারণটি হচ্ছে যে ৩১ দফায় যে কথাগুলো আছে সেটা জনমানুষের আকাঙ্ক্ষার কথা, সেটারই প্রতিফলন। ফলে নির্বাচনের ফলাফল যাই হোক, তিনি চেয়েছেন যে সকল সমমনা রাজনৈতিক দল যারা স্বৈরাচার বিরোধী অবস্থান যাদের ছিল তাদেরকে নিয়ে একটা জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে সেটি বাস্তবায়ন করা যাবে। ফলে ঐক্যটা কিন্তু শুধুমাত্র নির্বাচনের জন্য না, একটা চ্যালেঞ্জ কিন্তু আপনার সবসময়ের জন্য রয়েছে, ভূ রাজনৈতিক একটা বড় চ্যালেঞ্জ। কারণ আমরা কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে খুব একটা বড় একটা মেসেজ আমাদের বিশ্ববাসীর কাছে, বিশেষ করে আমাদের প্রতিবেশীর কাছে দিতে চাই যে বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং সেখানে জনমানুষের যে আকাঙ্ক্ষার যে জায়গাটা আছে সেখানে তাবেদারির কোনো একটা জায়গা থাকবে না। বাংলাদেশ তার স্বনির্ভরতা, তার স্বকীয়তা এবং তার যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সেই জায়গাতে অবিচল থেকে কিন্তু দেশটাকে গঠন করতে চায়। ফলে ঐক্যটার এই অর্থটা একটা সার্বিক অর্থ আছে, শুধুমাত্র একটা ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে তিনি সেই ঐক্যের কথাটি বলেননি। এই ঐক্যটা দীর্ঘমেয়াদী একটা ঐক্য, যেটা বাংলাদেশকে সুসংহত রাখার জন্য প্রয়োজন হবে। নির্বাচনের প্রস্তুতি তো শুরু হয়ে গেছে। আমরা যতদূর জানি বিএনপি এবং অন্য রাজনৈতিক জামায়াতে ইসলামী তো তাদের প্রার্থিতা এক ধরনের ঘোষণা করেই দিয়েছে। বিএনপি সেভাবে প্রার্থিতা ঘোষণা করতে পারেনি এবং বিএনপির অনেক যারা মনোনয়ন প্রত্যাশী তারা হয়তো গতকালই, আমরা যা জেনেছি, গতকাল আজও এলাকায় চলে গেছেন, যে এক ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা, ভোটারের মন জয় করার চেষ্টা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে একটু এগিয়ে থাকার চেষ্টা। এই চেষ্টাটা কেমন দেখেন? এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবরই বলেছেন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। অর্থাৎ তিনি এটা বোঝাবার চেষ্টা করেছেন, জনগণ যাকে গ্রহণ করবেন তিনিই নেতৃত্বের সেই জায়গাটিতে তিনি নির্বাচিত হবেন, অর্থাৎ তাকে মনোনয়ন দল সেভাবে দেবে। এবং সেটা সম্পূর্ণরূপে এখানে একটি মাত্র মাপকাঠি আছে আর কি, এই জায়গায় যোগ্যতার মাপকাঠির জায়গাতে অন্য কোনো যোগ্যতার মাপকাঠি এখানে বিচার্য হবে বলে মনে হয় না। প্রথম এবং একমাত্র যোগ্যতার মাপকাঠি হবে যে জনগণ সেই জনপ্রতিনিধি হিসেবে তাকে গ্রহণ করতে রাজি আছে কিনা। তো বড় দল বিএনপি খুব স্বাভাবিকভাবেই মনোনয়ন প্রত্যাশিত অনেকে হতেই পারেন। সুস্থ প্রতিযোগিতা হোক, জনসমর্থন এবং জনপ্রিয়তা অর্জনের প্রতিযোগিতা খুবই সুন্দর, এটা শোভন একটা প্রতিযোগিতা। এতে জনগণের কল্যাণ হবে দিন শেষে এবং সেখান থেকে প্রকৃত নেতৃত্ব উঠে আসবে এবং যিনি মনোনয়ন পাবেন তার নিকটতম যিনি থাকবেন তিনি পরের বারে হয়তো তা আরও বেশি অধিকতর জনপ্রিয়তা অর্জনের মধ্য দিয়ে হয়তো তার সে আকাঙ্ক্ষাটা পরবর্তীতে পূরণ করতে পারবেন। তো ফলে দল হিসেবে বিএনপি আমার মনে হয় না যে এখনই সেই মনোনয়নের ঘোষণা দিয়ে মাঠটাকে বিশৃঙ্খল করতে বিএনপি চাইবে না। এটা এই মুহূর্তে আমরা সংযতই থাকতে চাই, সকলের জন্য সেটাই নির্দেশনা থাকবে এবং প্রথাগতভাবে যেভাবে মনোনয়নপত্র আহ্বান করা হয় সেটাই হবে। পার্লামেন্টারি বোর্ড সেটাকে যাচাই বাছাই করবেন, সাক্ষাৎকার হবে এবং তারপরে চূড়ান্ত মনোনয়ন ঘোষিত হবে।